বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা আমাদের দেশ পেয়েছি, যে দেশের আমরা নাগরিক। দেশটি ছিল তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান, যেখান থেকে দেশটিকে নামকরণ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ জনগণই এই দেশের প্রকৃত মালিক। জনগণের বা প্রজাতন্ত্রের যতগুলো অধিকার সম্পূর্ণরূপে সংরক্ষণ থাকবে। প্রজারা মুক্ত আকাশে নিজেদের মতবাদ প্রকাশ করতে পারবে, নিজেদের মেধার বিনিময়ে, নিজেদের যোগ্যতার বিনিময়ে, নিজেদের শ্রমের বিনিময়ে নিজেকে পাশাপাশি দেশকে গড়বে। সেই জায়গায় আমরা কি আছি? আমরা নেই। স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই এই দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতা পেয়েছে, নির্বাচিত কিংবা অনির্বাচিত, সবাই দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করে এমনভাবে রাষ্ট্র ব্যবস্থা করে ফেলেছিল যেখানে মেধাবীদের কোনো মূল্যায়নই ছিল না, উদ্যোক্তাদের কোনো মূল্যায়ন ছিল না। অনেক মেধাবী, উদ্যমী, জ্ঞানী, পরিশ্রমী, যোগ্য বাংলা মায়ের সন্তানেরা কিন্তু আজকে দেশে নেই। কেন দেশে নেই? কারণ তারা ভেবেছিল, দেখেছে এদেশে থাকলে কিছুই হবে না। আমি এই রাজনীতিকে বরাবরই সম্পূর্ণরূপে ঘৃণার চোখে দেখে আসছি। আজ কিছুক্ষণ আগ পর্যন্ত আমার মনে এই চিন্তাটি আসেনি যে আমি কখনই আর রাজনীতিতে পা রাখবো বা রাজনীতি নিয়ে কথা বলবো। আমি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থার সাথে আছি। আমি একটি মানবাধিকার কর্মী। পাশাপাশি আমি একটি সংবাদপত্রের সাথেও ছিলাম। কিন্তু আমি রাজনীতিতে পা রাখবো এরকম ইচ্ছা ছিল না। বৈষম্যহীন এই আন্দোলন আমাদের সন্তানেরা, ভাইয়েরা যেটা করতেছে, সেই আন্দোলনকে একটি ভিন্ন রূপ বা ভিন্ন অবস্থাতে ডাইভার্ট করা হয়েছে। এর দায় কাউকেই একা দেওয়া যাবে না। এর দায় সরকার, কিছু কুচক্রী মহল সবাইকেই দিচ্ছে। এবং এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে আমি মনে করি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে না। আমি আমার প্রতিবাদটি আমার মানবাধিকারের ধারায় আমি দিতে পারতাম বা পারি, কিন্তু এদেশে মানবাধিকার নিয়ে কাজ করার মতো বর্তমান পরিস্থিতি নেই। আমি আমার মনের ভাষা, আমি আমার অতৃপ্ত বেদনাকে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাকে একটি ধারায় আসতে হবে। এই দেশটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি রাজনীতি করেন, তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা কিংবা অনেক কিছুই ভাবতে পারেন। আর যদি আপনি রাজনীতি না করেন, তাহলে আপনার মূল্য একটি টিস্যু পেপার সমতুল্য হয়ে গেছে। অর্থাৎ টিস্যু পেপার যেমন আমরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেই, সাধারণ জনগণের মূল্য কিন্তু আসলে এইরকম হয়ে গেছে। তাহলে সাধারণ জনগণের কাতারে এসে যদি আপনি কোনো কিছু বলেন, যেটা আমাদের এখন ছাত্ররা করতেছে, সাধারণ ছাত্ররা
অরাজনৈতিক ছাত্ররা দেশপ্রেমের ভিত্তিতে নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য, দেশের স্বার্থে নিজেদের রক্তের বিনিময়, নিজেদের জীবন বিলিয়ে দিয়ে একটি প্রত্যাশী নিয়ে কাজ করছে, সেই কাজটির মূল্যায়ন কিন্তু তারা পাচ্ছে না। ঠিক তাদেরকেও টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের একটাই দোষ, তারা কোনো শেল্টারে নেই, তারা নিজেদের ভাব নিজেদের মতো করে প্রকাশ করতেছে। তাই আমি চিন্তা করলাম এমন অবস্থায় আমার বয়সের, আমার সমবয়সের, আমার বন্ধু সার্কেলের অনেকেই কিন্তু আজকে দেশে নেই, অনেক যোগ্য, আমার সাথে কলেজে পড়া, ভার্সিটিতে পড়া, ইভেন একসাথে খেলাধুলা করেছি। আমাদের সার্কেলের অনেক বন্ধু সার্কেল কিন্তু আজকে দেশে নেই। মাঝে মাঝে আমিও ভাবতাম এই দেশ থেকে চলে যাওয়াটাই বেটার। এদেশে একজন ব্যবসায়ী হিসাবে কোনো মূল্যায়ন নেই, একজন উদ্যোক্তা হিসাবে কোনো মূল্যায়ন নেই, এবং স্বাধীনভাবে কোনো কাজ করার কোনো সুযোগই নেই। কিন্তু আজ আমাদের দেশের বর্তমান এই ক্রান্তির লগ্নে আর চুপ থাকতে পারছি না বিদায় আমি এই মুহূর্ত থেকে রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমার কাছে বর্তমান চলমান কোনো রাজনৈতিক দলই পরিপূর্ণভাবে দেশপ্রেমিক কিংবা ট্রান্সপারেন্সি মনে হয় না। কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে গা ভিড়ানোর, হাত মিলানোর বা পায়ে পা কাঁধে কাঁধ রেখে চলার মতো ইচ্ছা, মন মানসিকতা কিছুই আমার মধ্যে হয় না। তাই আমি মনে করি একটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক রূপ দিতে হলে রাজা থেকে প্রজা, চাষা থেকে সর্বোচ্চ পর্যায়ের আমলা, সবার সমান অধিকার সংরক্ষণের সাথে সবার রাজনীতি করা, ভোট দেওয়া, জনগণের প্রতিনিধিত্ব করা, রাজনৈতিক দল করার সমান অধিকার আছে। আজকে যদি আমাদের দেশের প্রকৃত দেশপ্রেমিক কোনো কৃষক রাজনীতিতে এসে সে কৃষিমন্ত্রী হয় বা দেশের জন্য কাজ করে, আমাদের কৃষি সেক্টরে উন্নয়ন হতে পারে। আর আজকে যদি আমাদের মেধাবী, আমাদের জ্ঞানী, পরিশ্রমী সূর্য সন্তানেরা সততার ভিত্তিতে রাজনীতি করার সুযোগ পায়, রাজনীতিতে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারে, আগামী দিন একটি সভ্য, সুন্দর, ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ নৈতিক গণতান্ত্রিক দল, বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টি নামকরণ করে আমি প্রথম সমন্বয়ক হিসাবে রাজনীতির বুকে পা রাখছি। আমার সাথে আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তিও যদি আমার সাথে রাজনীতিতে আসেন, আমরা একজন দুইজন করে দেশের জন্য, জনগণের জন্য, দেশ রাষ্ট্র পরিচালকদের জন্য, জনগণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। কোনোদিন সংসদে যাব কিংবা কোনোদিন রাষ্ট্র চালাবো এই স্বপ্নে নয়, রাজনৈতিক দিশাকে একটি অধ্যায়ে নেওয়ার জন্য, গণতান্ত্রিক ধারাকে প্রবাহিত করার জন্য, গণতান্ত্রিক চর্চাকে
সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত আমার এই রাজনৈতিক দল, নৈতিক গণতান্ত্রিক দল এর কার্যক্রম শুরু করছি। যদি আমাদের জীবন আমরা কোনো ভালো কাজে ব্যয় না করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্মের কোনো অর্থই হয় না। স্বপ্ন হোক দেশের জন্য, চেষ্টা হোক জাতির জন্য, ভালোবাসা হোক সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।